পায়েল তোর কাছে 500 টাকা হবে? সকাল থেকে খদ্দের পাইনি। খদ্দের? না মানে বাবা সকাল দোকান খুলেছে তো একটা খদ্দের আসছেনি। ও, আমাকে কিছু টাকা দিতে পারবি? আমার কাছে ওই 200 টাকা মতন আছে। এখনই দেখলাম 500 টাকা আছে, তুই বলছিস 200 টাকা আছে। এ ঢাঙ্গন চিদা, তোকে সব দিয়ে দেবো, আমার কাছে রাখবো কি? আমি আছি তো, তোকে ঠিক দিয়ে দেবো। ছাপড়ি চুদা, নিজের কাছে না আমাকে দেবে। আমাকে টাকা দে না, আমি তোর পায়ে পড়ছি। দরকার টাকা আমাকে দে না, তোর পায়ে পড়ছি, টাকা দে না। ছাড়, আমার শেষ ছুটে যাচ্ছে। হ্যাঁ? না মানে ছাড়, আমার সুসুরি লাগছে। চ একটা জায়গায় ঘুরে আসি, তারপর তোকে 500 টাকা দেবো। চল চল। হেলমেট এনেছিস? না, হেলমেট আনি নাই, মাথার চুল খারাপ হয়ে যাবে তো ওই জন্য। পাত্তা রোমান্টিকও বোঝে না। এলি তোর 500 টাকা। কেন, কি হলো? চল ঘুরে আসি। না যাবো না, পরের বার হেলমেট নিয়ে আসবি তবে যাবো। আমার নাম পায়েল, 12 জনকে দিয়ে বেড়াই, তাও তোর সাথেই লয়েল। বাবা টাকা দাও। কেন টাকা কি করবি? বন্ধুর সাথে পিকনিক করব। পিকনিক করে কি লাভ? ঘরে মুরগির মাংস আনবো, সবাই মিলে খাবো। আমি ঘরে খাবো না, আমাকে 500 টাকা আমি পিকনিক করব। আমি 1 টাকাও দিতে পারবো না, ঘরে খাবি তো খানা গান মারা। আমি বাড়িতে খাবোই না। এখন নিতে হবে না, 2 দিন পর নিবি। বাবা কি জানো মারতে হয়েছে, ছেলেকে 500 দেওয়ার ক্ষমতা নাই। তোর বাচ্চা বাপকে গালছিস, তোকে হাসপাতালে গলাটা মেরে দিলে ভালো তো। তুমি জন্ম দিয়ে কি বাল ছিলে, আমি তোমাকে জন্ম দিতে বলেছিলাম? বাপের সাথে কথা বলা ঠিক নাই, বিজে তোর বাচ্চা বাড়ি থেকে যাবো তো, তাড়াতাড়ি যা। দিন খাটে দিন খায়, আর ছেলের গান পাকামো কম নাই। বাবার নাই চাকরি, ছেলে আবার ছাপড়ি। হ্যান্ডেলটাই ভেঙে দে। তোরের বাচ্চা, আমার হ্যান্ডেলটা ভাঙতে বলি না, বাইকের হ্যান্ডেলটা ভাঙতে বললাম। এই ছেলেগুলো জীবনেও বদলাবে না। দাদা, এই গাড়িটা কি তোমার? তো ওটা তোমার হ্যান্ডেল ভাঙছে। হ্যাঁ, ছাপড়ি, ওরা নাকের সামনে দিয়ে গাড়ি চুরি করবি? তোরা মিলে চলে গান মিলে টাউন বেবি। তোরা সবাই বল, পি টাউন বেবি। বেবি কি গান মাইতে বলবো, এখানে তোমার ছেলে আছে, বুড়ো বল। সরি ম্যাম, পি টাউন ব্রো। পি টাউন ব্রো। তোদের সবাইকে হাত সে গাড় ফাটা। মানে? আরে ব্রো, এটার মানে তোদের সবাইকে হাত সে গাড় ফাটা ভালোবাসা। গান পাকামি মারবি না, গান টানো করবি। मैं बस्ती का हस्ती ब्रो, आ गए ले भाई लोग कल्टी लो। बोलबो ना गो बाहिया में कसी के सैया मारे लो पोका। মিলন হবে কত দিনে, তুই হাত বাড়াবি তলে তলে, পড়াই দিব তলে তলে, পড়ার পরে পাবি মজাটা। না 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 बोलो तारा पगलू। डीजे वाला बाबू मेरे गाना बजा दे, डीजे वाला बाबू मेरे गाना बजा दे, डीजे वाला बाबू मेरे गाना बजा दे।
এ খেপাচোদা গুলো বাজারে চো, ফ্রিতে স্প্রিং দিচ্ছে চো। আবে লেওরে কি সব স্ট্রিং খেছিস? গাঞ্জা খা গাঞ্জা। আবে কালকে তো তোকে ধরে নিল, তুই এলি কি করে? আবে লেওরা চোর বটি, কেউ আটকে রাখতে পারবে নাকি? খাও খাও। হ্যাঁ খাচ্ছি খাচ্ছি, তোমরা খাও। Cheers! খাও খাও। এটা কি হলো? মশা ছিল। খাও খাও। Cheers! ও নাইস। আবে তোকে তো এর আগে কখনো দেখি নাই। আমি ঘরেই থাকি। নাম কি তোর? কি নাম? লিখ দেখি। জমির দলিলটা দে, এখনই লিখে দিছি। বেশ তুই বানানটা বল। CHAPRI। ছাপড়ি, আমরা তো সবাই ছাপড়ি। কিন্তু আমার নামই তো ছাপড়ি। কারো নাম ছাপড়ি কি করে হয়? আগে আমার নাম আলাদা কিছু ছিল, কিন্তু ওই নামটা আমার পছন্দই হতো না। ওই জন্য আমি আমার নাম ছাপড়ি রেখে দিয়েছি। এখন আমাকে সবাই ছাপড়ি বলেই চিনে। বাহ 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 বাহ। তোরা এখানেই বস, আমি একবার মুতে আসি। এদেরকে কি করে যে পটাবো, কোন একটা স্কিমের ব্যাপারে বলে দিগা। এই মানে ছাপড়িটা লুঙ্গি পরে কি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতছে? বোকাচোদা, আমার লুঙ্গিতেও চেন আছে। এমনি তো হয় না, আবার লুঙ্গিতে চেন। তোদের জন্য একটা স্কিম আছে। বাতিওয়ালা না কাঠওয়ালা আইসক্রিম? আরে বোকাচোদা, আইসক্রিম নয়, স্কিম। বেশ বলো। এখানে বললে হবে না, লোকজন আছে তো শুনে নেবে। চ সাইডে চ। চ। তোদের কথা স্কিমের ব্যাপারে বলবোই, তার আগে বল তোদের কার কাছে কত টাকা আছে? ও 50 টাকার মতো আছে। ওই 15 টাকা আছে। কত হবে? 21 টাকা 50 পয়সার মতো আছে। ওই 26 টাকা আছে। 5 টাকা হবে। বোকাচোদা গুলো, এই 5-10 টাকায় কিছু হবে না, কমপক্ষে 5-10 লাখ করতে হবে। 5-10 লাখ। হঠাৎ করে 5-10 লাখ টাকা কি করে করবো? তাহলে তোকে চেঞ্জ হতে হবে। তাহলে তোরা গান মারা, স্কিমটা তোর জন্য নয়। বলো বলো। একদে 100 একটা রাজা ছিল। রানী কটা ছিল? রানী ছিল না, বালের গল্প। তোদের দ্বারা হবে না, তোরা চোর চুরি থাকবি। তোরা গান মারা, আমি ঘর চললাম। না না, বলো বলো বলো। রাজা নিজেকে আলাদা দেখানোর জন্য প্রজাদের থেকে আলাদা আলাদা ড্রেস পরতো। রাজার একটা মাল তো ছিল, থাকলে তো আমি বলতাম। এত সুন্দর গল্পের মাঝে কি গান মাঝে কথা বলছিস? রাজা ভাবতো প্রজাদের মতন ড্রেস পরলে রাজার সম্মান কমে যাবে। ওই জন্য রাজা লাল, নীল, হলুদ, সবুজ এইরকম জামা প্যান্ট পরতো। যেমন ধরেলে তোদের মতন ওই ফাটা প্যান্ট, আমার মতন পুতুলবালা জামা, চিকমিক চিকমিক জামা, ওই যে রং বেরঙের জামা প্যান্ট এইসব পরতো। কিন্তু তাও প্রজারা রাজাকে সম্মান করতো না। তারপর কি হলো? ওটাই তো বুঝাতে চাইছি, রাজা সেই সময় সম্মান পায় নাই, তাহলে আমরা এই সময় এইসব ড্রেস পরে কিভাবে সম্মান পাবো? সালাম মামুনি রাজার সাথে আমাদেরকে তুলনা করছে। আমরা যদি এইসব ড্রেস বাদ দিয়ে চেক চেক জামা, পাঞ্জাবি, কোট, কাটানো প্যান্ট, কাটানো জামা পরি, তাহলে আমাদের সবাইকে অনেক সুন্দর লাগবে। ক্যাপা চুদা, আমাদেরকে সুন্দর লাগছে না নাকি? গাঁড় ফাড়া লাগছে। আমরা যাবো না, আমাদের এটাই স্টাইল।
তোদের দ্বারা কিছু হবে না, তোরা চোর ছেচুরি থাকবি, আমি ঘর চললাম। না না, বলো বলো। দেখ, তোরা যদি স্টাইল চেঞ্জ করিস তাহলেই দেখতে ভালো লাগবে। হ্যাঁ ঠিকই বলেছে, আমাদেরকে চেঞ্জ হতে হবে। দেখ, ভিখারিরাও ছিঁড়া জামা কাপড় পরে আর তোরাও ছিঁড়া জামা কাপড় পরছিস, তাহলে ভিখারি আর তোদের মধ্যে পার্থক্য কি থাকলো? তার থেকে ভালো তোরাও ভিক্ষা করগা। একটা মিল নিতে হবে। না না, ঠিকই বলছিস। আর একটা কথা, তোদের ভাষাটা ঠিক করতে হবে। তোর যখন বাংলা ভাষা শুনতে ভালো লাগে না, তাহলে বাংলা মাল খেয়ে দেখ। তোদের দ্বারা কিছু হবে না, তোরা চোর ছেচুরি থাক, আমি ঘর চললাম। না না, বলো বলো বলো। কিছু কথা বল। হাই, কেমন আছো? তুমি কি ভালো আছো? যেমন বলিস তেমন বল। এ লেওরা শুধু একটু ভালো করে বল না, এটাই চেঞ্জ করতে হবে। আমরা চেঞ্জ হতে পারবো না, খেপা চুদা বোকা চুদা ছাড়া কথাই বলি না। তোদের দ্বারা কিছু হবে না, তোরা চোর ছেচুরি থাকবি। হ্যাঁ বুঝে গেছি, তোকে আর ঘর যেতে হবে না, তুই বল। মানুষের সাথে মিশতে হলে ঠিকঠাক কথা বলতে জানতে হবে, মুখের ভাষা ঠিক করতে হবে, তবেই তো টাকা পয়সা वाला মানুষ আমাদের সাথে মিশবে। আমরা কি গান মারাতে আমাদের ভাষা চেঞ্জ করতে যাবো? টাকা পয়সা বালা মানুষরাই আমাদের মতন ভাষা বলুক। তোদের হ্যাঁ জানি, আমার দ্বারা কিছু হবে না, আমরা চোর থেকে যাবো। তুই তারপরটা বল। একদা এক সময় একটা রাজা ছিল। দাঁড়া, আমি একটা কথা বলে দিই। রাজাটার গার্লফ্রেন্ডও ছিল না, রাজাটার বউ ছিল না, রাজাটার র্যান্ডোয়া ছিল। তারপর রাজার মাথায় ঘন কালো কুচকুচে চুল ছিল। তখন রাজা ভাবলো, এমনি চুল তো প্রজাদেরও আছে, আমাকে একটু আলাদা করতে হবে। ওই জন্য রাজা সৈনিকদেরকে বলল, তোমরা যেখান থেকেই পারবে রং নিয়ে আসো, আমি চুল রঙিন করব। সৈনিকরা রাজ্যের কোনায় কোনায় চলে গেল, বিভিন্ন রকম গাছের পাতা, ফল, ফুল, পানের পিক, জানোয়ারের রক্ত থেকে রং সংগ্রহ করে আনলো। তারপর রাজা চুল রং করলো, ভাবলো সবাই সম্মান করবে, কথা শুনবে, কিন্তু সেটা তো হলোই না, তার বিপরীত হয়ে গেল। কিছুদিন পর থেকেই রাজা সব চুলবাল ঝরে গেল, রাজা টাকলা হয়ে গেল। এক কথায় রাজা গান মারিয়ে গেল। ওটাই তো বলতে চাইছি, রাজা টাকলা হয়ে গেছিল। তাহলে আমাদের কি হবে? আমরা কি গান মারাতে টাকলা হবো? আমরা যেমন আছিস তেমনই থাকবো, চুল কালো করতে পারবো না। তোদের দ্বারাই কিছু হবে না, তোরা চোর ছেচুরি থাক, আমি ঘর চললাম। তুই যে আমাদেরকে জ্ঞান দিছিস, তাহলে তুই কি গানের মাঝে চুলে রং করেছিস? আমার চুল উঠবে না, আমি দামি রং করেছি। টানলেও উঠবে না। না, এ সবাই মিলে টানটা দেখি উঠে কিনা। আরে সুরের বাচ্চা, মাথায় কিলে দেবো, এখানে ছটপটিয়ে মরে যাবি। খেপা চুদা নিজে নকল চুল পরে আমাদেরকে জ্ঞান দিচ্ছে। এবার ঘর যা, ধারা চুদা। এই লেওড়াটা আবার আমাকে মারছে। কত সব বাদ দে, ধরে চুল কালার করে দে। কোনোদিন কাউকে জোর করে বদলানো যাবে না, বড় লোক হোক বা গরিবই হোক, ছোট হোক বা বড়ই হোক, ছাপড়ি হোক বা নর্মালি হোক, এই সমাজে ছাপড়ি একটা ভাইরাসের মতো, সারা জীবন থেকেই যাবে, এদেরকে চেঞ্জ করা যাবে না। হ্যালো হ্যালো বাবা, আমি বাস স্ট্যান্ডে চলে এসেছি। কি, তুই চলে এসছিস? বেশ, তো ওখানেই দাঁড়া, আমি চললাম। চ। শালা চোর দিনের বেলা চুরি করছে। তুই এখানে থাক শুয়ার বাচ্চা, আমি বাপকে ফোন করছি, বাপ তোর গাঁ ফাটাবে। শালা ছাপড়ি চুদা, আমার বাবার ফোনটা চুরি করে নিয়েছে। আমি চোর নয় রে, আমি তোর বাপ। তুমি আমার বাপ? আমার গাঁড়ে একটা তিল আছে, দেখাবো নাকি? ছাপড়ি চুদা বাবা আমার।